হ্যালো বন্ধুরা, আমি সীমান্ত আর আপনারা দেখছেন রেসেল পাল। তো কেন এবার ডাব্লিউডাব্লিউ ভেসিং ভালিং পেপার ভিউতে গুন্থর এবং র্যান্ডি অর্টনের ম্যাচটি অনুষ্ঠিত করলো? কেন এবার ডাব্লিউডাব্লিউ র্যান্ডি অর্টনকে স্ম্যাকডাউন থেকে এনে মানডে নাইট রতে গুন্থারকে চ্যালেঞ্জ করিয়েছেন? তা নিয়ে বড় একটি আপডেট পাওয়া গিয়েছে, জানাবো এই ভিডিওটিতে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা তা জানতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে যে ছোটো রেসলিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে প্রতিনিয়ত রেসলিং সম্পর্কে আপডেট পেতে পারেন। আপনারা এবার কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং পেপার ভিউতে যেমনটা দেখেছিলেন যে সে জায়গায় র্যান্ডি অর্টন গুন্থার মুখোমুখি হয়েছিল কিং হওয়ার জন্য। ম্যাচটির এক পর্যায়ে গিয়ে যেমনটা দেখা যায় যে যখন গুন্থার র্যান্ডি অর্টনকে পিন করে, সে সময় র্যান্ডি অর্টনের শোল্ডার ওপরে ছিল, যা সেখানে থাকা রেফারি দেখেনি, যেটার কারণে সে জায়গায় র্যান্ডি অর্টন হেরে যায় গুন্থারের কাছে এবং গুন্থার 2024-এ কিং হয়ে যায় এবং তিনি সামারস্ল্যাম পেপার ভিউতে সুযোগ পায় চ্যাম্পিয়ন হয় এবং তিনি চ্যাম্পিয়ন হয়ে যায়। যখন কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং পেপার ভিউটি শেষ হয়েছিল, পরবর্তী মানডে নাইট রয় ট্রিপল এইচ আসে। এই বিষয়টা সমস্ত দর্শকরা চিল্লিয়ে বলতে থাকে এবং ট্রিপল এইচ তিনি নিজেই স্বীকার যায় যে তিনি এই বিষয়টা নিয়ে কোনো কিছু একটি করবে এবং এই বিষয়ে তিনি একটি কিছু করতে চাইছে। আর এই বিষয়টা সোশ্যাল মিডিয়াতে প্রচুর দেখাচ্ছিল এবং প্রচুর তর্ক বিতর্ক দেখা যাচ্ছিল। এখন যেহেতু ট্রিপল এইচ তিনি নিজে বলেছে যে এই বিষয়টা তিনি একটি কিছু সমাধান করবে, যার কারণে এবার ভেসিং ভালিং পেপার ভিউতে গুন্থার এবং র্যান্ডি অর্টনের ম্যাচটি অনুষ্ঠিত করেছে। আর এই বিষয়টা র্যান্ডি অর্টন তিনি নিজেই বলেছিল। এবার স্ম্যাকডাউন থেকে যখন র্যান্ডি অর্টন এসে মানডে নাইট রতে গুন্থারকে চ্যালেঞ্জ করে, সে সময় র্যান্ডি অর্টন বলে যে ট্রিপল এইচ তিনি আমাকে স্ম্যাকডাউন থেকে নিয়ে এসে এবার মানডে নাইট রতে তোমাকে চ্যালেঞ্জ করার জন্য নিয়ে এসেছে, কারণ তুমি এবার কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং পেপার ভিউতে যখন আমাকে পিন করেছিল সেই সময় আমার শোল্ডার উপরে ছিল। আর এই বিষয়টা ট্রিপল এইচ তিনি নিজেও মেনে নিয়েছে, যার কারণে এবার ট্রিপল এইচ এবার স্ম্যাকডাউন থেকে মানডে নাইট রতে নিয়ে এসেছে আরও একটি সুযোগ দেওয়ার জন্য। আমি তো এখন কিং হতে পারবো না, কিন্তু চ্যাম্পিয়ন তো হতে পারবো, যার কারণে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি এবার ভেসিং ভালিং পেপার ভিউতে। আর এরই কারণে এবার ডাব্লিউডাব্লিউ ভেসিং ভালিং পেপার ভিউতে গুন্থার এবং র্যান্ডি অর্টন ম্যাচটি অনুষ্ঠিত করেছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। আর আরও একটি কারণ যে গুন্থার এবার তিনি প্রথমত নতুন চ্যাম্পিয়ন হয়েছে মেন টাইটেলের। আর এবার ভেসিং ভালিং পেপার ভিউটি যে গানটিতে হতে যাচ্ছে সেটি হয়েছে গুন্থারের নিজস্ব দেশে, যার কারণে সেটা গুন্থারকে বিগ দেখানোর জন্য এবং সমস্ত দর্শকদের এন্টারটেনমেন্ট দেখানোর জন্য র্যান্ডি অর্টন হচ্ছে বর্তমানে ডাব্লিউডাব্লিউ একটি বড় রেসলার, যার কারণে এবার র্যান্ডি অর্টনকে স্ম্যাকডাউন থেকে এনে মানডে নাইট রতে গুন্থারকে চ্যালেঞ্জ করিয়েছেন, কারণ গুন্থার তার কান্ডিতে তাকে বড় যেন দেখাতে পারে। আর এবার ভেসিং ভালিং পেপার ভিউতে গুন্থার এবং র্যান্ডি অর্টনের ম্যাচটি অনুষ্ঠিত হলে সে জায়গায় গুন্থার হারিয়ে দেয় র্যান্ডি অর্টনকে এবং সে জায়গায় ডাব্লিউডাব্লিউ বিগ দেখায় গুন্থারকে, সে জায়গায় বিগ দেখা। আর মূলত এক কথায় বলতে গেলে এরই কারণে এবার ডাব্লিউডাব্লিউ ভেসিং ভালিং পেপার ভিউতে গুন্থার এবং র্যান্ডি অর্টনের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে, বলতে গেলে এদের রিম্যাচ দেখা গিয়েছে। আর এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, আর এই ছোটো রেসলিং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওটিতে।